সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে ও হত্যা চালিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে লাভ নেই, এমনটা বলেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। অন্যদিকে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সীমান্ত নিয়ে বক্তব্য হিন্দুত্ববাদকে হালকাভাবে না নেয়ার পরামর্শ কবি ও চিন্তক ফরহাদ মাসারের। রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। মঙ্গলবার বিকেলে রাজধানীর কাকরাইলে ন্যাশনাল উলামা অ্যালায়েন্স আয়োজন করে শাপলা গণহত্যা বিচারহীনতার একযুগ শীর্ষক এক আলোচনা সভা। আয়োজনের শুরুতেই প্রদর্শিত হয় 2013 সালের শাপলা চত্বর ও হেফাজতের আন্দোলনের উপর নির্মিত তথ্যচিত্র। পরে বক্তারা তুলে ধরেন সে সময়ের ভয়াবহতা। এবং যারা এ সময় এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেন, শাপলা হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হয়নি বলেই জুলাই অভ্যুত্থান হয়েছে। এখানে একটা মানবতা বিরোধী অপরাধ হয়েছিল 2013 সালে, এবং আমরা এখনো দেখি বিভিন্নভাবে বলার চেষ্টা করা হয় বিভিন্ন জায়গা থেকে যে আসলে মানবতা বিরোধী হত্যাকাণ্ড হয়নি, তেমন কেউ আসলে মারা যায়নি। এবং সরকারের উচিত একটা সুস্পষ্ট একটা তদন্ত রিপোর্ট প্রকাশ করা যে আসলে কতজন হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। আলোচনা সভায় কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মাজাহার সীমান্তে কাঁটাতার নিয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়ে বলেন, তার মন্তব্য ও বিজেপির হিন্দুত্ববাদকে গুরুত্ব দিয়ে বিচার করতে হবে। রাষ্ট্রের যে সকল গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন, সাংবিধানিক প্রশ্ন, এটা এনসিপি এটাকে উপেক্ষা করেছে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। তা আমি বিনয়ের সঙ্গে বলবো, আমি আপনাদের সঙ্গে আছি, তরুণদের সঙ্গে, আমাদের ভুলগুলো কোন ঐতিহাসিক কারণে, কোন বাস্তবতার কারণে আমরা একটা হাসিনা ব্যবস্থা টিকিয়ে রেখেছি, এটা আমাদের পর্যবেক্ষণ করতে হবে যদি আমরা আসলে বিচার চাই। আর পিলখানা হত্যাকাণ্ডের পর থেকেই শেখ হাসিনা স্বৈরাচার হয়ে ওঠার শুরু বলে মন্তব্য করেন এনসিপির আরেক শীর্ষ নেতা। এই বিভীষিকাগুলোকে পৌঁছে দিতে হবে, তাহলেই আমরা ওই যে বলছি যে আওয়ামী লীগ ফিরে আসতে পারে। যদি আপনি এগুলো তুলে ধরতে পারেন, পৌঁছে দিতে পারেন, আমি বলছি যে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসতে পারবে না, এটা সম্ভব না। বর্তমান সরকারের অধীনে শাপলা চত্বর হত্যাকাণ্ডে জড়িতরা আইনের আওতায় আসবে, এমন প্রত্যাশার কথাও বলেন বক্তারা। শাপলা চত্বরে যে গণহত্যা চালানো হয়েছিল। সানজিদুল আলম, ডিবিসি নিউজ।